সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার শোনার সঙ্গে সঙ্গে চলে আসলেন, ঘর থেকে বের হয়ে আসলেন এবং যেই ব্যক্তিটা বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করতেছিল ওই ব্যক্তিকে বললেন, ভাই তুমি কিছুক্ষণ আগে যে আলোচনা করতেছিলেন, যেই বিষয়ে জিকির করতেছিলে, যেই মালিকের নাম নিতেছিলেন, ওই মালিকের একটু জিকির করো। ফেরেশতা বলল, না আমি আর পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে জোর করলেন, ভাই অনুগ্রহ করে সেই মালিকের জিকির আবার করো, আমি শুনতে চাই। প্রয়োজনে আমার যা সম্পদ আছে সেই সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমার নামে লিখে দিব, তবুও তুমি আল্লাহ তাআলার জিকির আর একবার করো। আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধ শুনে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার শুনলেন। এরপরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বললেন, ভাই তুমি আবার আল্লাহ তাআলার জিকির করো, প্রয়োজনে আমি আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব, তবুও তুমি আর একবার আল্লাহ তাআলার জিকির করে আমাকে শোনাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার পয়গম্বরকে এত ধন সম্পদ দিলাম, সে কোনোদিন আমি মাওলার ইবাদত থেকে গাফিল হইল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তার চাইতেও বেশি সম্পদ তোমাকে দান করেছিলাম। বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ না, আপনি পয়গম্বর ইব্রাহিমের চাইতে আমাকে বেশি সম্পদ দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজ কোনো ওজর চলবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুদুহু ফাগুল্লু, ধরো এগুলারে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, এদের গলায় বেরি পড়াও, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকু, এদেরকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বেনামাজিকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কেন দুনিয়াতে যে নামাজ আদায় করো নাই? ওই ব্যক্তিটা বেঁচে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুরোধ পেশ করে বলবেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমাকে এত অসুস্থতা দান করলেন, আমাকে এত অসুস্থতা দান করলেন, আমি আমার অসুস্থতার কারণে আপনার ইবাদত বন্দেগী করার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে দিয়ে আঙ্গুল তুলে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মানুষ পাঠাইছি, যতগুলো পয়গম্বর পাঠাইছি, তার মধ্যে সবচেয়ে বেশি অসুস্থতা দান করেছিলাম আমি আমার পয়গম্বর আইয়ুবকে। আমি আমার পয়গম্বর আইয়ুবকে এত অসুস্থতা দান করে সত্ত্বেও সে কোনোদিন আমি মাওলার ইবাদত থেকে গাফিল হইল না। আমি মাওলা কি তার চাইতেও তোমাকে বেশি অসুস্থতা দান করেছিলাম? বান্দা বলবে, আল্লাহ না, পয়গম্বরের চাইতে আপনি আমাকে বেশি অসুস্থতা দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজ কোনো ওজর চলবে না, ফেরেশতাদেরকে আদেশ করা হবে, ফেরেশতারা টেনে হেঁচড়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে তৃতীয় একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠ করে দাঁড় করিয়ে বলবেন, তুমি কেন দুনিয়াতে যাওয়ার পরে আমি মাওলার ইবাদত করলা না? তুমি কেন দুনিয়াতে যাওয়ার পরে আমি মাওলার আদেশ মানলা না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যখন আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমাকে এতটা গরিব অসহায় করে পাঠাইলেন যে আমি যদি মানুষের বাসায় কাজ না করতাম তাহলে আমার পেটে খাবার যেত না। আমি যদি মানুষের বাসায় কাজ না করতাম আমার স্ত্রীর পেটে খাবার যেত না। আমি যদি মানুষের বাসায় কাজ না করতাম আমার সন্তানের পেটে খাবার যেত না। মানুষের বাসায় কাজ করতে করতে আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি, আপনার ইবাদত করার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পুরো জাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, আমি কি আমার পয়গম্বর আমার হাবিবের চাইতে বেশি অসহায় আর গরিব করে তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম? এরে বাবা, ইতিহাসের কিতাব খুলে দেখেন, দয়ার নবী মায়ার নবী কেমন অসহায় ছিলেন, কেমন গরিব ছিলেন।
পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, হাদিসের কিতাবের মধ্যে আসছে 3 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর পেটে পাথর বাঁধা অবস্থায় ক্ষুধার কারণে ছটফট করছেন। পেটে কোনো খাবার যায় নাই, এক ফোঁটা পানি যায় নাই, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে কখনো গাফেল হয় নাই, নৈরাশ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, আমি কি মুহাম্মাদের চাইতেও তোমাকে বেশি অসহায় আর গরিব করে পাঠাইছিলাম? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, না, আপনি পয়গম্বরের চাইতে আমাকে বেশি অসহায় করে পাঠান নাই। আল্লাহ পাক বলবেন, আজ কোনো ওজর চলবে না, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নাম